হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং সাথে থাকবেন। তো চলুন রান্না শুরু করা যাক। রান্নার শুরুতেই কিন্তু আমি ছোট মাছ দিয়ে চালতা দিয়ে টক রান্না করব। এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়। এইভাবে রান্না করা আপনি কখনো ট্রাই করেছেন কিনা আমি জানি না। যদি ট্রাই না করে থাকেন আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এবং খেয়ে জানাবেন এটা আসলে কেমন হয়। চালতার সিজনে প্রায় অনেকবার এই তরকারিটা আমার খাওয়া হয়, কারণ এই তরকারিটা আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও এই তরকারিটা অনেক পছন্দ করে। তো প্রথমে আমি চালতাটা রান্না করে নিয়েছিলাম। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। যে কোনো তরকারিতে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর অনেক মজার একটা ফ্লেভার আসে। তো তারপর কিন্তু আমি এখানে টাকি মাছ নিয়েছিলাম, আজকে টাকি মাছের ভর্তা বানাবো বলে। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি টাকি মাছগুলো একটা প্যানে দিয়ে দিয়েছিলাম। এটা অল্প সরিষার তেল দিয়ে আমি ভাজি করে নেব। আপনারা অবশ্যই জানেন সরিষার তেল কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি এখানে কাঁচামরিচটা ইউজ করেছি, অনেকে চাইলে শুকনো ঝালও ইউজ করতে পারেন। আসলে আমি শুকনো মরিচের ভর্তা খুব কম খাই, আমার কাঁচামরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে, কারণ কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে একটা অসাধারণ ফ্লেভার আসে। তাছাড়া তার কোনো ক্ষতি নেই। কাঁচামরিচ কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে, যা আপনার দেহের জন্য শরীরের জন্য অনেকটা ভালো, ত্বকের জন্য ভালো। আর শুকনো মরিচটা কিন্তু খাওয়াটা ততটাও ভালো না, এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেকটা খারাপ, অস্বাস্থ্যকর। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচের সাথে 2-3টা রসুনের কোয়াও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার যে কোনো ভর্তাতে রসুন আমি অ্যাড করি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। পার্সোনালি আমার কাছে ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগবে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। এখানে কিন্তু আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে ভালো করে সবগুলো অল্প একটু লবণ দিয়ে মিক্স করে ভর্তাটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো পরবর্তীতে এখানে আমি কিছু মাছ নিয়েছিলাম, এখানে কিছু মাছ আস্ত রেখে দিয়েছিলাম, আবার কিছু মাছ কেটে নিয়েছিলাম। কেটে মাছগুলো যে রাখা হয়েছে ওগুলো আমি পরবর্তীতে তরকারি রান্না করব কালকে। তো আর যেগুলো আস্ত রেখে দিয়েছিলাম এগুলো আজকের জন্য, এগুলো শুকনো মচমচ করে ভাজি করব খাওয়ার জন্য। শুকনো মাছ ভাজি খেতে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে এখন প্রায়ই কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজনে মাছ ভাজি খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা। এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। তো আল্লাহ হাফিজ, টাটা। সবাই ভালো থাকবেন।